হিতু শেখের যে ফাঁসির আদেশ সেটিতে আমি সন্তোষ প্রকাশ করি। আসিয়াকে ধর্ষণ করা হয়েছে, বাচ্চা একটি মেয়ে। এরপরে সে হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে সে পরপারে। এটি বাংলাদেশের সমস্ত মানুষের বিবেককে নাড়া দিয়েছে। চাঞ্চল্যকর একটি ঘটনা এবং সামাজিক অবক্ষয়েরও একটি নমুনা ছিল। আমাদের দেশে তড়িৎ বিচার হয় না, এই ধরনের ঘটনা ডিলে হয়ে হয়ে আলামত নষ্ট হয়ে যায়। কিন্তু এই প্রথম বাংলাদেশে 3 মাসের মধ্যেই এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে এবং বিচারে প্রধান আসামির ফাঁসি হয়েছে। পাশাপাশি যাদেরকে খালাস দিয়েছে সেটিও একটি ভাবনার বিষয়। তাদের যদি সম্পৃক্ততা থাকে, তারা যদি অ্যাবেট করে থাকে, তাদের খালাস দেওয়া নিয়েও ভাবতে হবে। পাশাপাশি হয়তো অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে যে তড়িৎ গতিতে এই সাজা, এটি কি মিডিয়াল ট্রায়াল হলো কিনা। আমি মনে করিয়ে দিতে চাই যে ইংল্যান্ডে একটি ক্রিমিনাল মামলা 3 মাসেই শেষ হয়। 3 মাসেই শেষ হওয়ার বাধ্যবাধকতা আছে যদি এক্সট্রাঅর্ডিনারি কোনো কারণ না থাকে। সুতরাং স্বস্তির জায়গা এটি যে বাংলাদেশে হয়তো প্রথম একটি মামলা দ্রুততার সময়ে বিচার হয়েছে। দ্রুততার সময়ে ভিকটিম যে সে একটি ন্যায় বিচার পেয়েছে এবং যে দোষী সে দোষী সাব্যস্ত হয়ে ফাঁসির দণ্ড সে পেয়েছে, যাতে এই ভবিষ্যতে যাতে এই ধরনের লোক যারা এই মনোবাসনায় আছে, যারা কুরুচিপূর্ণ, এই তাদের যাতে লেসন হয়, তারা যাতে ভয় পায়, এই ফাঁসির আদেশের মাধ্যমে সেটি হবে এবং এই ধরনের অপরাধ কমবে বলে আমি মনে করি। ধন্যবাদ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।